This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার স্থানীয় বেশ কিছু রাজনৈতিক খবরের দিকে নজর রাখতে হবে। ময়নায় পুকুর থেকে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়েছে। তৃণমূলের সঙ্গে কোন দলের জেরে খুন দাবি পরিবারের। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কনিষ্ক। কবে থেকে এই বিজেপি কর্মী নিখোঁজ ছিলেন, ঠিক কি ঘটেছে? দেখো, যেমনটা পরিবারের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, গত রবিবার তিনি এই বিজেপি কর্মী সুব্রত অধিকারী, তার বয়স 33 বছর, তিনি ময়না থানার অন্তর্গত এক ব্লকের অন্তর্গত সুদামপুরে বাড়ি। তিনি হনুমান পুজো দেখতে বেরিয়েছিলেন গত রবিবার এবং সেই হনুমান পুজো দেখতে বেরোনোর পর থেকেই তিনি নিখোঁজ। প্রায় 4 দিন পরে তার বাড়ির ঠিক পেছন থেকে পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। সমগ্র বিষয়টা নিয়ে ময়না তদন্ত শুরু করেছে ইতিমধ্যে ময়না থানার পুলিশ। যদিও পরিবারের অভিযোগ, এই যে সুদাম অধিকারী, 33 বছর বয়স, সুদামপুরে বাড়ি, তিনি সক্রিয় বিজেপি কর্মী, আর বিজেপি করার অপরাধী তাকে কিন্তু খুন করেছে তৃণমূল কংগ্রেস। যদিও সমগ্র অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেস খারিজ করেছে। পুরো বিষয়টা নিয়ে আগে যতক্ষণ না ময়নাতদন্ত রিপোর্ট আসছে, মৃত্যুর সঠিক কারণ পুলিশের পক্ষ থেকে জানানো সম্ভব না বলে এমনটাই আমরা পুলিশ সূত্রে খবর পেয়েছি। সমগ্র বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজা, তুমি জানো, ময়না বলে কথা, যেখানে অশোক তিন্দা সেখানকার বিজেপি বিধায়ক, এবং প্রত্যেকটি বিষয় নিয়ে ময়নায় প্রতি মুহূর্তে একটা রাজনৈতিক তরজা শুরু হয়। কিছুদিন আগেও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া নিয়ে রীতিমতো দেখা দিয়েছিল ময়নায় বিজেপি কর্মী সমর্থকরা, তারা কিন্তু পদবরোধ করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন। এখানেও কি এই ধরনের কোন রকম পরিস্থিতি তৈরি হয় কিনা মৃত্যুকে ঘিরে, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। কেউ মেরে ফেলাইছে গো বাবা, আর কিছু না রে বাবা রে। ধৈর্য রাখুন, আরেকজন ছেলে আছে, থাকতে হবে, সেও তো সবাই গাছ শক্ত হয়েছে, গায়ে কিছু নাই, আজ ভোরে খেয়ে ফেলি দিয়েছে রাত্রে। আমি ঠাকুরপতি ধুয়াইতে যাই, কোনো দিন কিছু দেখিনি, সেও আজকে না ভাসিয়া উঠে পড়ছে গো। যে 3-4 দিন থেকে জলে পড়ে থাকা বডি নয়। আর আমাদের পুলিশের কাছে একটাই প্রশ্ন, যদি এটা 3-4 দিন ধরে জলে পড়ে থাকে, তার ফোন পাওয়া যায়নি, ট্র্যাক করা যায়নি, তাহলে পুলিশ এতদিন কি ঘুমোচ্ছিল? রবিবার থেকে আমাদের নিখোঁজ একজন ছেলে, আজকে বৃহস্পতিবার, এবং তার সাথে যে ছেলেটি মারা গেছে তার বাবা মা, তারা দুজনেই অভিযোগ করেছে তাদের ছেলেকে খুন করে অন্যত্র ওই পুকুরে এনে ফেলে দেওয়া হয়েছে। আর সেই মতো করে তার বাবা এসে থানায় একটা ডায়েরিও করেছেন। সেই বিশেষে আমরা পুলিশের কাছে বলেছি যে সঠিকভাবে তদন্ত করে দোষীদের অ্যারেস্ট করতে হবে, এবং সেটা যদি না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। দিলীপ ঘোষ নিষ্ক্রিয় ছিলেন, সক্রিয় হলেন। ভোট যুদ্ধের ময়দানে আবার ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপির ডাকাবুকো প্রাক্তন রাজ্য সভাপতি। অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে চেনা ফর্মে দেখা গেল দিলীপ ঘোষকে। জেলায় জেলায় পরপর কর্মসূচি রয়েছে, আর নতুন চ্যাপ্টারে সমরিমায় দেখা যাবে দিলীপকে, সেদিকে নজর থাকছে। পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। মাঠ জুড়ে খেলবে, মাঠ জুড়ে খেলবে। অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই গুঞ্জন শুরু হয়েছিল দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। হলো তাই, রাজনীতির চেনা পিচে আবার সমহিমায় প্রাক্তন সাংসদ। শাহের টনিকে চাঙ্গা দিলীপ বৃহস্পতিবার দীর্ঘ সময় পর সল্টলেকে বিজেপির দপ্তরে যান। শ্রমিক ভট্টাচার্য ও অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন। অমিত শাহজি কি নতুন কোনো দায়িত্ব সেদিন কি আলাদা করে কথা বলেছেন? না, কোনো দায়িত্বের ব্যাপারে কথা হয়নি। উনি বলছেন যে এখানকার যারা আছেন বা দিল্লির, তারা বসে ঠিক করবেন, কথা বলে কি কার কি কাজ। রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করে আপনাকে কোনো একটা জোনের দায়িত্ব দেওয়া জানা নেই আমার, কিছু না ঘোষণা হলে আমি কি করবো? আমাকে বলেছেন কাজ করতে হবে, আমি ওকে। এতদিন নিজের মতো করেই রাজনৈতিক কর্মসূচি করতেন ব্যক্তি দিলীপ, এবার তাতে পড়ছে দলের অনুমোদন। 6 থেকে 20 জানুয়ারি রাজ্য জুড়ে 16টি সভা করতে পারেন দিলীপ। 13 জানুয়ারি দুর্গাপুরে এক মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য। জানুয়ারিতেই বারাকপুর, কোচবিহারের সভা দিলীপ ঘোষের।
চব্বিশের লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়ে হেরে গিয়েছিলেন দিলীপ। এবার সেই দুর্গাপুরেই বিজেপির বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির সভা। ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পান। কখন কে কিভাবে ময়দানে নামবে সেটা তো ঠিক করবে পার্টি। মাঠ জুড়ে খেল। প্রধানমন্ত্রী সবাই ওনাকে ডাকা হয় না, অমিত শাহ সবাই ডাকা হয় না, তবুও দিলীপ দা শ্রী চৈতন্যের বাণীকে বুকে ধরে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? দিলীপ ঘোষের বক্তব্য দিলীপ ঘোষ রেখেছেন। দিলীপ ঘোষ কতটা গুরুত্ব পাবেন বিজেপি সেদিকে নজর রাখবে। এবার কি বিধানসভা ভোটে লড়বেন? পছন্দের কেন্দ্র কোনটি? কামব্যাকের মধ্যে সেই ইচ্ছেও গোপন রাখেননি দিলীপ। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায় তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। জানি না ব্রাত্য কি ব্যাপার, যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ। তারপর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। সেই চ্যাপ্টার অতীত বলে জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। যারা কোণঠাসা করছিল তাদের পারফরমেন্সে দিল্লির ওদের জেঠুরা খুশি নয়, তো সেই কারণে আবার দিলীপবাবুকে ডাকাডাকি করে এনে থেকে দিলীপ দা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। আর একবার পার্টির মিটিং এ ফিরে আসতে পারলেন দিলীপবাবু, পারলে কি আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসবেন। জগন্নাথ দেবের ইচ্ছে হয়েছে তৃণমূলকে ওখানেই বিসর্জন দেওয়ার। আমাদের ইচ্ছে ছিল মা কালীকে সাক্ষী রেখে বাবুঘাটে, কিন্তু জগন্নাথ দেব ওখানে চেয়েছিল, ওই জন্যই হয়তো গিয়েছিল। আর এগুলো অতীত, ক্লোজ চ্যাপ্টার, এগুলো অতীত। দিলীপ ঘোষ ক্রিকেট ভক্ত, রাজনীতির সেই ঘূর্ণি পিচেই ফিরলেন। পাশে পেলেন ক্যাপ্টেন সৌমিককে। প্রদীপ্ত কান্তি ঘোষ ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা খবর আসছে, দিলীপ ঘোষের নামে অবমাননাকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে, যে কারণে বিধাননগর থানার দ্বারস্থ হয়েছেন দিলীপ এবং তার পত্নী রিঙ্কু ঘোষ। বিস্তারিত জানাবেন সহকর্মী রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি অভিযোগ? সমাজ মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষের বিরুদ্ধে মিথ্যা, অবমাননাকর এবং কুচিতি সম্পর্কে তথ্য ছড়ানোর অপরাধে বিধাননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন রিঙ্কু মজুমদার ঘোষের এবং ভুয়ো অ্যাকাউন্ট খুলে অনন্যা চক্রবর্তী এবং নলিন চক্রবর্তী, দিলীপ ঘোষ এবং তার স্ত্রীর বিবাহিত জীবন সম্পর্কে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য পোস্ট করেন। এছাড়াও বিভিন্ন রকমের অপমানজনক মন্তব্য করায়, যা কিন্তু জনসমক্ষে তার ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতা ক্ষতি করেছে। এই প্রতিবাদ করে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ, তিনি কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বছরের শেষে তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। সেই সমস্ত বিষয় যদি কেউ কারো বিরুদ্ধে বিনা কারণে বদনাম করার চেষ্টা করে, তার তো অভিযোগ করা উচিত, আইন আছে। এর আগেও আমি গেছি, আমাকে নিয়ে যেভাবে বদনাম করার চেষ্টা হয়েছিল। তো যদি সেই ধরনের কোনো অভিযোগ কেউ করে থাকে বা যে ধরনের বিনা কারণে সোশ্যাল মিডিয়াকে দুর্ব্যবহার করে, অপব্যবহার করে বদনাম করার চেষ্টা হয়, অবশ্যই তার প্রতিবাদ হওয়া উচিত।